তাই আসল কথায় আসি মা, যাওয়ার কথা একদিকে, গন্তব্য একদিকে, আর আমরা ছুটে চলেছি অন্যদিকে। যাওয়ার কথা হাওড়া, হাওড়া গ্রামে ট্রেনে উঠতে হবে মা, কিন্তু উঠে পড়েছি খড়গপুরগামী ট্রেনে। তাহলে কি আর হাওড়া যাওয়া হবে? যাওয়া হবে না, সময় নষ্ট হবে। তেমনি করে আমাদের তো অগাধ সময় নয়। এই পৃথিবীতে ঘড়ি চলুক আর নাই চলুক, ঘড়িতে ব্যাটারি থাকুক আর নাই থাকুক, আমাদের সেই শৈশব কিন্তু আর শৈশবে নেই, যৌবন আর যৌবনে নেই। আস্তে আস্তে করে সেই ক্রমশ হ্রাস পেতে পেতে যে গালটা ওই 16 বছর বয়সে চকচক করত, সেইটা আজকে ভাঁজ ধরতে শুরু করেছে মা। তাই সময়ের গ্রাসে, কালের গ্রাসে, কাল ও ব্যালম, অর্থাৎ কাল রূপ সর্পের মুখে, যেমন করে সাপের মুখে ব্যাঙ থাকে গো মা। ব্যাঙ কি করে গো? ডাকে না, ডাকে না। যতক্ষণ গলাধকরণ করতে পারছে না সাপ, ততক্ষণ ব্যাঙ শেষ পর্যন্ত গলার স্বর বের করার চেষ্টা করে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কিন্তু তার বাঁচা হয় কি? আর বাঁচা হয় না। সেই কালরূপ সর্পের মুখের মধ্যে আমরা অবস্থান করছি। আমরা ভাবছি যে আমাদের তো, আমরা বাড়িতে আছি, আমাদের মৃত্যু আসবে না। যে ওই রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাকে দেখে আমরা হায় হতাশ করি, হায় হায় কিরকম গাড়ি চালানো হলো, কি করে ধাক্কা লেগে গেল, কি করে এই মারা গেল, এই কথা আমাদের মাথায় ঢোকে। কিন্তু আমাদের কখন এই ঘটনা ঘটে যাবে সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। পারি কি মা? আমাদের যখন শরীরটা একটু বেশি খারাপ করে, যখন অ্যাসিড বেশি হয়ে যায়, গ্যাস বেশি হয়ে যায়, তখন আমরা অচেতন হয়ে যাই। বিপদ আসার আগেই আমরা অচেতন হয়ে যাই। ভগবান সেই চেতনাটুকু হ্রাস করে দেয় যাতে বিপদটাকে গ্রহণ করতে না পারি। বিপদ তো আমরা চোখে দেখতে পারবো না। কেউ যখন অ্যাক্সিডেন্ট করে তার আগেই তার চেতনা হরণ করে নেয় ভগবান। সে বুঝতে পারে না। উঠে যদি হাসপাতালে শুয়ে শুয়ে দেখে যে আবার জীবন ফিরে পেয়েছে, তখন বলে, কিরে কি করে তোর অ্যাক্সিডেন্ট হলো? কি জানি কি করে যে হলো, বুঝতে পারিনি, আমি তো ঠিকই চালাচ্ছিলাম। আসলে যখন এই ঘটনা ঘটবে, তখনই আমাদের চেতনা হরণ হবে। ভগবানের অসীম কৃপা, তিনি সমস্ত আঘাত থেকে আমাদেরকে রক্ষা করেন। তাই বিপদটাকে বুঝতে হবে। বলছে বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ বিশ্বরণম বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। কি বলছে মা? বলছে বিপদটা কি? আমাদের বিপদটা কি? ওই অ্যাক্সিডেন্টটা বিপদ নয়। বলছে বিপদ নৈব বিপদ, বলছে এই জগতের যত বিপদ এগুলো বিপদ নয়। সম্পদ নৈব সম্পদ, মানে এই জগতের যেগুলো আমরা মুঠো করে রয়েছে, এই সম্পদগুলো আমাদের সম্পদ নয়। তাহলে বিপদটা কি? বিপদ বিশ্বরণম বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুকে ভুলে থাকাই হলো আমাদের সব থেকে বড় বিপদ। আর সব থেকে বড় সম্পদ হলো নারায়ণ স্মৃতি। সেই বিষ্ণুকে মনে রাখা, বিষ্ণুকে মনে করা, মনে মনে তার সেবা করা, মনে মনে তার ভজন গাথা গাওয়া, মনে মনে তার পুজো অর্চনা করাই হলো সব থেকে বড় সম্পদ। কি মা, আপনাকে যে বেশি ভালোবাসে যে সন্তান, তার প্রতি আপনার দুর্বলতা হবেই হবে, হবে না? আপনার যদি 5টা ছেলে হয়, সেই 5টা ছেলের মধ্যে যে বেশি বেশি করে মামা বলে কাছে আসে, মা তুমি খেয়েছো, মা তোমার ঔষধটা তুমি খেয়েছো, মা এই নাও, এই জলের গ্লাসটা নাও, এটা তোমার ঔষধটা খেয়ে নাও, তার প্রতি আপনার একটু হলেও অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত আদর থাকবে। আপনি হয়তো সবার কাছে গোপন করবেন, না না আমার ছেলে সবাই সমান, কিন্তু ওর প্রতি আপনার আলাদা ভালোবাসা থাকবেই থাকবে। কখনো গোপনে, বাবা আজকে তো একটাই নাড়ু রয়েছে, 5 জনকে দিতে পারবো না, তুই একটু খেয়ে নে, লুকিয়ে খাবি, আজ যেন 4 জন জানতে না পারে। এই ভালোবাসা
মূল্য আমাদের বুঝতে হবে। ভগবানকে যদি আপন করতে না পারি, সবাই তো ভগবানের, আমরা সবাই ভগবানের অংশ, তাহলে সবাইকে তো ভগবান ভালোবাসবেন, সবাইকে ভালোবাসেন। কেউ না চাইলেও তাকে সমস্ত কিছু দেয়, আহার বিহার, মাতা পিতা, সংসার পরিজন সবই তো দিয়েছেন। কেউ না চাইলেও, কেউ না ডাকলেও তিনি সমস্ত কিছু ভরিয়ে দেন। কিন্তু যে ডাকে, যে ভালোবেসে হে গোবিন্দ, হা গোবিন্দ বলে ডাকে, তার যত কষ্ট হোক, যত ব্যথা হোক, যত জ্বালা হোক, যত ক্লেশ হোক, সমস্ত ক্লেশ আমার গোবিন্দের চরণে চলে যায়। গোবিন্দ আমার সমস্ত কিছু হরণ করে নেয়। তাই আমাদের গোবিন্দ চরণে রত হতে হবে, নিরত হতে হবে, সে কথাই বলছেন। যেমন করে আপনারা রামায়ণ মহাভারতে দেখেছেন, রামায়ণে এক চরিত্র রয়েছে যাকে সমাজ বলছে কি ঘর শত্রু। কে গো মা? বিভীষণ। বলছে ঘরের শত্রু হলো কেমন করে? লঙ্কার রাজা রাবণ হচ্ছে তার ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, যার অনুগত থাকা তার একমাত্র কর্তব্য। সে একবার হনুমানের সঙ্গে দেখা করে জানতে পারলো ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছেন সীতামাকে উদ্ধার করার জন্য লঙ্কায়। তার দর্শনেই বিভীষণের হৃদয় পবিত্র হলো। বিভীষণ গিয়ে রাবণকে বলছেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার চরণে প্রার্থনা করি, আপনি অপরাধ করেছেন। পরম করুণাময় শ্রী ভগবান শ্রী রামচন্দ্রের একমাত্র পত্নী সীতা মাতাকে হরণ করে আপনি অপরাধ করেছেন। সেই অপরাধ আপনার স্খলন হবে যদি আপনি ভগবানের চরণে গিয়ে লুটিয়ে পড়েন, ভগবান শ্রী গোবিন্দের চরণে গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে নেন। রে দুর্ভাগা, তোর কাছ থেকে এই জ্ঞান নেব বলে আমি তোকে ভাই বলে ডেকেছি। তুই আমার আদেশ পালন করবি তা নয়, তুই কিনা আমাকে শিক্ষা দিতে এসেছিস, যা বলে লাথি দিয়ে লঙ্কা থেকে দূর করে দিলেন। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে শ্রীরামচন্দ্রের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। হে দয়াময়, যাকে আমার আপন ভ্রাতা বলে ভেবেছি, যে লঙ্কাকে আমার আপন সংসার বলে ভেবেছি, সেই লঙ্কায় আমায় কেউ আপন করল না ঠাকুর। তাই তুমি তো সবার পিতা, সবার ত্রাতা, সবার বিধাতা, তুমি আমার বিধাতা হও ঠাকুর। বিভীষণ গিয়ে রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন। আর পরবর্তীকালে কি ফল হয়েছিল? রাবণকে বধ করে সেই সিংহাসনে বিভীষণকে বসিয়েছিলেন। ভগবানের কৃপা যদি হয়ে যায় তাহলে আর আমাদের কিছু চাইবার প্রয়োজন হবে না মা। আর যদি আমরা চাইতেই থাকি তাহলে অভাব পড়ে যাবে। আমাদের সেই চেতনাটুকু আমাদের অবলম্বন করতে হবে, যাতে আমরা বুঝতে পারি, যাতে আমরা জানতে পারি আমাদের কি করা প্রয়োজন আর কি করা প্রয়োজন নয়। একজন বিদ্যার্থী চায়, যারা পড়াশোনা করে মা, তারা কি চায়? তারা চায় আমি পড়তে চাই। কেন পড়তে চায়? কি কারণ? একটু আনন্দ পাবে বলে, ভালো রেজাল্ট হবে বলে। ভালো রেজাল্ট হলে আনন্দ হবে, সেই জন্য ভালো করে পড়তে চায়। কিন্তু তাতেই শেষ হয় না, এরপরে আরো ভালো করে পড়তে হয়, গ্র্যাজুয়েশন পাশ করতে হয়, MA BEd পাশ করতে হয়। এতদিন পর্যন্ত 25-30 বছর পর্যন্ত পড়াশোনাই করলো। এরপরে কি? তাতেও সন্তুষ্ট হয় না, এরপরেও আনন্দ থাকে না। কারণ চাকরি না থাকলে কি আর আনন্দ থাকে মা? বলে চাকরি পেতে হবে, তার জন্য আবার পড়াশোনা করতে হবে। আবার পড়াশোনা করছে কষ্ট করছে, করতে করতে চাকরিটা হয়ে গেল, এবার আনন্দ হবে নিশ্চয়ই। কিন্তু তাতেও তো আনন্দ হয় না। কিছুটা আনন্দ হয়, তারপরে মনে হয় যে বাবা মা বলে, বাবু এই জগৎ সংসার এসেছিস, একটু সংসার না করলে কি আর হয়? একজন ঘরণী করে আনতে হবে, তার সঙ্গে সুখে সংসার বাঁধবি, তবে তো আনন্দ হবে। বলে মা বাবার কথা শুনে আমরা সবাই সংসার করতে লেগে যাই, আর সংসারে খুঁজে পাই আনন্দ। আর আনন্দ কি মা? আমরা সবাই আনন্দে আছি তো। এই সংসারকে বলছে মা অশাশ্বত দুঃখালয়ম,
যে আনন্দকে খুঁজে চলেছি সেই আনন্দ এই সংসারে নাই। আনন্দ আছে পরমানন্দের চরণে, শ্রী গোবিন্দের রাঙা চরণ যুগলে। সেখানে গিয়ে যদি একবার এই করজোড়ে প্রার্থনা করতে পারি, তাহলেই সেই আনন্দকে ক্ষণিকের জন্য হলেও আমরা উপলব্ধি করতে পারবো। এই জগৎ সংসার তো অনেক কিছুই চায়। দেখবেন বা মায়েরা, ছোট শিশুকে নিয়ে আপনারা যখন মেলায় যান, আমরা সবাই যাই, ছোট ছেলে যদি থাকে তাকে তো নিয়ে মেলায় যাই। মেলায় গিয়ে শিশু কোন দিকে দেখে? খেলনা, খেলনা নিব। কি গো মা, যা দেখে সেই দিকেই তাকিয়ে থাকে। খেলনা পেলে খেলনার দিকে, বেলুন দেখলে বেলুনের দিকে, ওই দোলনা দেখলে দোলনার দিকে। যে মেলায় যিনি আরাধ্যা পরমারাধ্যা দেবী তার দিকে দেখে না। ও মাটির কেমন একটা মূর্তি নিয়ে বসে আছে, দেখা দরকার নেই। কিন্তু আর বাকি জিনিসগুলো নিয়ে খুব চাহিদা হয়, আশা হয়, আমাকে কিনে দেবে তো। শেষে আমরা বাড়ি ফেরার সময় একটা কিছু কিনে দিই। কি মা, কিনে দিই না? আপনার কাছে 5 টাকা ছিল, আপনি ভাবলেন যে কি দিয়ে কেনা যায়, কি কেনা যায়, কি কেনা যায়। আচ্ছা ঠিক আছে, কি নিবি বল? ওই যে বড় বেলুনটা দেখো কি সুন্দর, ওইটা কিনবো। আচ্ছা নেই। আপনি ভাবলেন আনন্দ হবে, আপনারও আনন্দ হচ্ছে, আমার নাতিকে আমি একটা বেলুন কিনে দিয়েছি, ঘরে নিয়ে যাবে, বেশ সকলকে দেখাবে, আমার ঠাম্মা দেখো কি ভালোবাসে আমায়, আমাকে একটা বেলুন কিনে দিয়েছে। কিন্তু রাস্তায় যেতে যেতে যদি ফেটে যায়, কি হবে মা? না শিশুটার আনন্দ হবে, শিশুটা ভাববে আমাকে আরেকটা কিনে দিতে হবে, আমি না হলে ঘর যাব না, বলবে না মা? বলে আবার কাঁদবে। আর তার সাথে সাথে আপনিও খুব ক্রুদ্ধ হবেন, আমার কাছে 5 টাকাটাই ছিল আর তুই কিনে দিলাম, তুই ফাটিয়ে দিলি। পিঠে আরো 2-4 ঘা পড়বে বেলুনের বদলে। কিন্তু আসল কথা হচ্ছে এর পরেও আপনার শান্তি হবে না, আনন্দ হবে না, দুঃখ হবে। হায় রে, ছোট বাচ্চাটাকে কেন যে মারলাম, কাঁদছে ভ্যাঁ ভ্যাঁ করে, দেখ। আচ্ছা আয় আয় বাবা করলে করি না, তাহলে আনন্দ কোথায় পেলাম? এমনি করে এই জগৎ সংসারে আমরা আনন্দ খুঁজে চলেছি, কিন্তু আনন্দের দেখা নেই। আনন্দ যে তিনি লুকিয়ে রেখেছেন, পরম সুখ যে তিনি লুকিয়ে রেখেছেন ওই রাঙা চরণ যুগলের নিচে, যদি সেখানে গিয়ে একবার মাথা নত না করতে পারি, তাহলে তার দেখা পাওয়া হবে না। দুটোই তো জায়গা, এক হলো দুটোই জায়গা, বলছে পূর্ণ আর খালি। কি গো মা, একটা জায়গা এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খালি রয়েছে, এখানে কিন্তু খালি নেই, এখানে বাতাস রয়েছে। তেমনি করে এক হলো মায়ার স্থান, এক হলো মায়ার স্থান, আর দ্বিতীয় হলো ভগবানের স্থান। এক হলো মায়ার স্থান, মায়া যদি আমরা মায়ার দ্বারা দাস হই, তাহলে মায়া আমাদেরকে নাচাবে। তারের পুতুল দেখেছেন মায়ের আগে? এখন তো উঠে গেছে তারের পুতুল, এখন ডাঙের পুতুল কোথাও কোথাও হয়, কোথাও কোথাও আমার হয় না। এখন এত আপডেটেড সকলে পুতুল হয়ে নাচছে তো চারিদিকে, এই জন্য আর পুতুলের প্রয়োজন পড়ে না। অনুষ্ঠান হলেই দেখবেন মা, আগে নাচটা হবে, নৃত্যানুষ্ঠান আগে রাখতে হবে, তারপরে হবে। বলে ধর্মের অনুষ্ঠানে নৃত্যটা দেখতে হবে, কারণ স্বর্গ রাজ্যে দেবরাজ ইন্দ্র সবাই হয়ে গেছে আজকাল। তাহলে আমরাও উর্বশী, রম্ভা, মেনকা সবাইকে যেন এখানে নিয়ে এসে নাচাতে পারি। কি মা, হয় না? 25,000 30,000-এ কুলোয় না, বলে 50,000 লাগে, তাতেও কোনো আচিভ নেই, বলে হতেই হবে। যত বৃষ্টি হোক, ঝড়ঝাপটা হোক, ওইটা হবে। যদি বৃষ্টি হয়েও যায়, পরের দিন দুপুরবেলা শুরু করে দেবে, কিন্তু ভাগবতের কথা একবার যদি বৃষ্টি হয়ে যায় আর হবে না, হবে না। এই হচ্ছে আমাদের জগৎ, এই হচ্ছে আমাদের ধর্ম আচরণ। যদি আচরণ ঠিকঠাক না হয়, আমাদের মন যদি গোবিন্দের চরণে শরণাগত না হয়, তাহলে আমরা সুখ কোথাও পাবো না। সেখানেই দেখবেন ওই নাচের মাঝখানে মারপিট করে কেউ নাক ফাটিয়ে, কেউ নেশা করে ওই কাদায়ের মধ্যেই পড়ে রয়েছে, তাকে নিয়ে যাওয়ার জন্য বাবা মা চোখের জল ফেলে ফেলে কাঁদছে, হায় হায় আমার ছেলেটা এরকম হয়ে গেল। কে যে এমন করে শিখিয়ে দিল, লোককে দোষ দেয় বাবা মা, কিন্তু নিজের ছেলেকে তো নিজেকে গুছিয়ে রাখতে হবে। কি মা, শিক্ষাটা প্রকৃত শিক্ষা দিতে হবে। বলে ওই জাগতিক শিক্ষা এই সমস্ত শিক্ষা পাবে না। তাই আপনারা যারা এসেছেন সবাই এই শ্রবণ করছেন কথা, তাদের থেকে প্রয়োজন বেশি ওই যাদের নেওয়ার কথা কৌমারে আচরিত প্রাজ্ঞ, যাদের কুমার বয়স, তাদেরই এই
অমৃত নেওয়ার কথা, কিন্তু তারা তো আর এই কথা শুনতে চাইবে না। এতে নিরস কাঠ খটখটে শব্দগুলো, এর থেকে একটু নাচন হলে ভালো হয়, নাচার গান টান হলে একটু ভালো, তবে কি একটু কমর টমর দোলাবো, তা ঠিক আছে। কিন্তু সেইটা তো সর্বত্র নয়। নারকেল খেতে গেলে ওই বাইরের খোসাটা ছাড়াতে হবে। বাইরের খোসাটা ছাড়িয়ে একটা শক্ত আবরণ থাকে, তাকে ফাটিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে পারলে যে আস্বাদন পাওয়া যায়, বাইরে কি তা পাওয়া যায় না? বাইরে পাওয়া যাবে না। তাই কষ্ট করলে তবে তো কেষ্ট মিলবে, সে যে কার্যেই হোক। তাই শাস্ত্র বলছেন যে আমাদের এই জগৎ সংসার, আমরা যে আনন্দ খুঁজে চলেছি, সংসার করেছি, সংসারের পরে যে আনন্দ খুঁজে চলেছি, মা খুব সুন্দরী রমণী দেখে স্ত্রী করে নিয়ে এসেছি বাড়ি, এমন সময় যদি দেখি ফেসবুকে অন্য কারোর সঙ্গে গল্প করছে। আমি গেছি রোজগার করতে, দিনে 500 টাকা পাই, গুজরাটে থাকি, আর আমার স্ত্রী এদিকে রিলস বানিয়ে ছাড়ছে আর নিজের টাকায় ফুর্তি করছে, অন্যের সঙ্গে গল্প করছে রাতের বেলায়। আপনি কি করবেন? আনন্দ হবে কি? আনন্দ আর হবে না। তখন মনে হবে দরকার নেই সংসারের থেকে, নাই সংসার ভালো ছিল। কি মা, এই তো বাস্তবতা, এগুলো কেউ গ্রহণ করবে না। চোখে আঙুল দিয়ে শাস্ত্র দেখিয়ে দেয় যে ইহা কর্তব্য, ইহা অকর্তব্য, ইহা কর্ম, ইহা অকর্ম, ইহা পাপ, ইহা পুণ্য। কিন্তু কে নেবে? প্রথমে সবাই বলে ফুলটা বিছিয়ে দিন, ফুলটা আগে, ফুলের ভরা রাস্তাটা একটু পেরিয়ে যায়, পরে কাঁটা পড়লে তখন দেখা যাবে। কিন্তু যখন কাঁটায় জরাজীর্ণ হবে, পরীক্ষিত মহারাজের মতো জানতে পারবো যে আমার উমুক হয়েছে, তুমুক হয়েছে, আর বেশি দিন নাই, তখন কি আমি গোবিন্দ নাম গাইতে পারবো? তখন আর কিন্তু গোবিন্দ নাম গাইতে পারবো না। তাই শুদ্ধ হতে গেলে ভগবানের চরণে শরণাগত হতে হবে। তার থেকেও বড় কথা, ভগবানের চরণে শরণাগতি যদি পেতে হয়, তার ভক্তগণের চরণে শরণাগত হতে হবে। সাধু গুরু বৈষ্ণবজন সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি সর্বসিদ্ধি। তাহলে হরি গুরু বৈষ্ণবকে মানতে হবে, আর মনকে রত করতে হবে, নত করতে হবে, অভ্যাস করতে হবে। ছোটবেলায় আমরা অনেক অভ্যাস করেছিলাম না কি গো? যখন আপনার ছেলেটা, আমার মতো ছেলেটা যখন প্রথমবার পাশ উল্টাতে শিখেছিল, ছোট শিশু কি পাশ উল্টাতে পারে? পারতো না তো। প্রথমে চিত হয়ে শুয়ে থাকতো, ঘুমোতে ঘুমোতে প্রথমবার যেদিন পাশ উল্টাতে পেরেছে, আপনি যখন দেখেছেন তখন আপনার আনন্দ হয়েছিল। আপনি চিৎকার করে সবাইকে বলে, জানো জানো আমাদের খোকা না পাশ উল্টাতে পেরেছে। এই পাশ উল্টানোর অভ্যাসটা ছিল আনন্দে, যেটা আমাকেও আনন্দ দিয়েছে আর যে দেখেছে তাকেও আনন্দ দিয়েছে। এমনি আস্তে আস্তে করে এমন অনেক অভ্যাস হয়েছে মা। যখন আমরা প্রথমবার ওই থর 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 পায়ে আস্তে আস্তে করে হাঁটতে পেরেছি, তখন যে যে দেখেছে, শুধু সংসারের আমার বাবা মা দাদু দিদা নয়, পাশের বাড়ির জড়ো আত্মীয় তারা দেখেছে, আয় আয় বেশ ভালো হাঁটছিস তো, আয় আয় আমার কাছে আয়, চকলেট নিবি আয়। কি মা, সবার আনন্দ হয়েছে। এটাও ছিল ভালো অভ্যাস, এটাও ছিল শুদ্ধ অভ্যাস, যেটা নিজের আনন্দ অন্যের আনন্দের কারণ। এরপরে শিশু ভালো করে দৌড়াতে পারে, শিশু ভালো করে সাইকেল চালাতে পারে, শিশু একটা ছেলে ভালো করে মোটর সাইকেল চালাতে পারে, একটা ছেলে ভালো করে এরোপ্লেন চালাতে পারে, তাহলে তো আর আনন্দের সীমা নাই। মা দেখবে ঘরে বসে হুঁশ করে এরোপ্লেনটা চলে গেল, আমার ছেলেটা কেমন দেখো, এই জগতের এক একজন হয়ে গেছে, হ্যাঁ এরোপ্লেন নিয়ে চলে গেল হুঁশ করে। মায়ের হৃদয়ে আনন্দ ধরে না, কিন্তু সেই ছেলেটা যদি অভ্যাসটা খারাপের দিকে নিয়ে যায়, তাহলে কি আর মায়ের হৃদয়ে আনন্দ হবে?
আনন্দ হবে না। সে যদি নেশাগ্রস্ত করে, সে যদি আসব পান করে, সে যদি কটু কথা বলে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি প্রতারণা করে, সে যদি পশু হত্যা করে, সেইগুলো হবে তার খারাপ অভ্যেস, যেগুলো পাপ বলে বিবেচিত হবে। সেগুলো কোনোদিন জগতের মঙ্গল করতে পারবে না। তাই ভালো অভ্যাস করতে হবে নাকি খারাপ অভ্যাস করতে হবে গো মা? সেই ভালো অভ্যাস কি করে হবে? আমরা তো অভ্যাস ভালোর জন্য করেছিলাম, কিন্তু খারাপ হয়ে যায় কিসের কারণে? সাধু সঙ্গ থাকে না বলে। এই সাধু সঙ্গ আর শাস্ত্র সঙ্গ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কল্যাণ সাধন হবে না। কীর্তন আমরা অনেক শুনবো, আমরা অনেক লীলা শুনবো, আমরা অনেক লীলা জানতে পারবো, ভক্তের সঙ্গে ভগবান যে লীলা করেছেন সে কথা জানতে পারবো, কিভাবে রাধা কৃষ্ণ লীলা করলেন সে কথা জানতে পারবো, কিন্তু ভক্তি তখন আসবে না যতক্ষণ না সাধু সঙ্গ আর শাস্ত্রের সঙ্গ আমরা করতে পারবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর এই জগৎ সংসারে সব থেকে মূল্যবান বস্তু হলো কার কাছে রয়েছে? ভক্তি জননীর কাছে রয়েছে। ভক্তি জননী দুই পুত্র, এক হলো জ্ঞান আর এক হলো বৈরাগ্য। যে জ্ঞান আমরা অর্জন করলাম সেই জ্ঞানে আনন্দ নাই। যদি আমরা গোবিন্দের সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি, গোবিন্দের চরণে কিভাবে শরণাগত হতে হবে, গোবিন্দের চরণে কিভাবে প্রেম ভক্তি প্রদান করতে হবে, সেই জ্ঞান যদি লাভ করতে পারি তবেই হবে পরম জ্ঞান। আর সেই জ্ঞান লাভের পরে আমাদের বৈরাগ্য আসবে। এই জগৎ সংসারে জ্ঞান অনুরাগ বৈরাগ্য আছে মা। যদি কেউ ভগবত চিন্তা নাও করে তার মধ্যে বৈরাগ্য আসে। কেমন করে? দেখবেন যখন 16 বছরের মেয়েটা 18 বছরের কোনো যুবকের সঙ্গে প্রেমে পড়ে, তখন কি, আমি তোমাকে চাঁদ এনে দেব, আমি তোমাকে অমুক এনে দেব, তোমার কোনোদিন দুঃখ আমি পেতে দেব না। কিন্তু যখনই সেই মেয়েটা ওই ছেলেটার ঘরণী হয়ে যায়, তখন থেকে কি গো তুমি আমাকে এইটা এনে দিবে বলেছিলে, দূর, তখন তো তুমি বাইরের ছিলে, অন্যের ছিলে, এই জন্য একটু লোভ দেখিয়েছিলাম। মাছকে যদি ধরতে হয় তাহলে একটু তো বড়শিতে আধার দিতেই হয়, কি মা? বাস্তবতা তাই নয় কি? তেমনি করে জগৎ সংসার শুধু আমাদেরকে ওই আধারই নাচিয়ে চলেছে খুঁড়োর কলের মতো। আমরা পাবো পাবো করে ছুটে চলেছি, কিন্তু পাই না। যদি পেতে হয় তাহলে একমাত্র কাজ হলো গোবিন্দের চরণে শরণাগত হওয়া। কারণ শাস্ত্র বলছে মা, শাস্ত্র কি বলছে? অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছে, যদি কেউ পূর্ণ শরণাগতি দিয়ে আমার ভক্ত হয়ে যায়, আমি তার বোঝা আমার নিজের পিঠে করে বইতেও রাজি থাকি। ভক্ত সুদামা কষ্ট করে দ্বারকায় যাবেন বলে বেরিয়েছিলেন, আর পথের মধ্যে পড়ে, কাঁটার মধ্যে পড়ে, বনের মধ্যে চলতে চলতে পায়ে কাঁটা জর্জরিত হয়ে ব্যথায় যন্ত্রণায় কাতর হয়েও ভগবান শ্রী গোবিন্দের নাম যখন করে চলেছেন, ভগবান এসেছেন গরুর গাড়ি নিয়ে। ওহে বিপ্রবর, আপনি কোন দিকে যাবেন? আমি ওই দ্বারকার পথে যাব। আপনি কে? হ্যাঁ, আমি আর কে? ওই গরুর গাড়ির কেচোয়ান, গরুর গাড়ি চালাই আর সকলকে এদিক ওদিক নিয়ে যাই, এই তো আমার কাজ, এই আনন্দে থাকি। বিপ্রবর, এসো না, এসো, আমার এই গরুর গাড়ি নিয়ে আমিও দ্বারকার দিকে যাব, তোমায় ওই পথে ছেড়ে দেব। আসলে এমনি করে ভগবান ভক্তের অনেক বোঝা বয়েছেন। আজকে আপনারা যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধের অবলীলাক্রমে শেষে যখন ভগবান দাঁড়িয়ে আছেন, তার দুদিকে, একদিকে পাণ্ডবরা দাঁড়িয়ে আছে আর অন্যদিকে দাঁড়িয়ে আছে ওই পাহাড়ের উপরে বারবারি। ভগবান নিয়ে গিয়েছেন পাণ্ডবদের আসল
প্রকৃত সত্যটাকে জানানোর জন্য। বারবারই কি বলছেন, প্রভু প্রণাম নেবেন। অর্জুন সকলে মিলে, পাণ্ডবরা মিলে তখন অহংকার হয়েছে, আমরা কুরুক্ষেত্র জয় লাভ করেছি, আমরা আজকে হস্তিনাপুরে রাজা হয়েছি, আমরা পারদর্শী বটে। ভগবান তখন মৃদু হাসছেন আর বারবারিকের দিকে দেখছেন, বারবারিক তুমি সত্যটা তো জানো, তুমি পাণ্ডবদের সত্যটা শোনাও। তখন বারবারিক কি বলছেন জানেন? বলে, অর্জুন তোমার তীরের কোনো ক্ষমতা নেই পিতামহ ভীষ্মকে বধ করে, তোমার ওই তীরের কোনো ক্ষমতা নেই কর্ণকে বধ করে, তোমার তীরের কোনো ক্ষমতা নেই যে কিনা ওই দুর্যোধনকে আঘাত করে, সমস্ত কৌরবদেরকে আঘাত করে। অর্জুন তো হতভম্ব হয়েছে, সে কি কথা, আমার তীরে তো বধ হয়েছে পিতামহ ভীষ্মদেব, সরসজ্জায় শুয়েছিলেন তিনি। বলে, হায়, বারবারিক বলছেন যদি ভগবান শ্রী গোবিন্দের সুদর্শন চক্র যদি না যেত, তাহলে ওই তীরগুলো অর্ধেক রাস্তাতেই গিয়ে পতিত হতো, এই কাজ সম্পূর্ণ হতো না। যেহেতু তোমরা সবাই গোবিন্দ চরণে শরণাগত ছিলে, তাই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত কাজ করে দিয়েছেন। এমনকি ভগবান শেষে বলছেন, শুধু অর্জুন ভগবান নয়, বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মারা গেছে, যারা কষ্ট পেয়েছে, বা যে তীর মেরেছে সেও গোবিন্দ, আর যে তীর খেয়েছে সেও গোবিন্দ, যে গদা ধরেছে সেও গোবিন্দ, যে গদার মার খেয়েছে সেও গোবিন্দ। কারণ সবার মাঝেই তো সেই পরমাত্মা বিরাজ করে আছে। তাই সেই পরমাত্মার আনন্দ বিধান করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম শরীরে এই আত্মা বাস করেন, তাই মনকে পূর্বদেহের আশা পূরণ করার জন্য চেষ্টায় রেখে লাভ নেই। আমাদের এই মন কি করবে গো? এই দেহটা ত্যাগ করার সময় আমাদের যা ইচ্ছাগুলো আমাদের থেকে যাবে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আবার একটা দেহ লাভ করব। 84 লক্ষ জন্মজনিতে ভ্রমণ করতে করতে যদি এমনই আমরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে থাকি, তাহলে গোবিন্দ চরণ আর পাওয়া হবে না। তাই সেই গোবিন্দ চরণে আমাদের এই একমাত্র মনকে, এক মন, 2 মন নয়, 3 মন নয়, কিন্তু সংসার করতে করতে আমাদের কত মন হয়েছে তার কোনো ঠিক নাই। একবার সন্তানের দিকে তাকাই তো একবার স্বামীর দিকে তাকাই, একবার স্বামীর দিকে তাকাই তো একবার কন্যার দিকে তাকাই, কন্যার দিকে তাকাই বলে কন্যার গর্ভে যে জন্মেছে সন্তান তার দিকে আমার 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 করে আমরা সময় অতিবাহিত করে চলেছি মা। তাই আপনাদের শ্রীচরণ কমলে অধমের অনন্ত কোটি কোটি প্রণাম সহ ভিক্ষা প্রার্থনা করি। এই জগৎ সংসারে আর যে কটা দিন রয়েছে, কালক্ষেপ না করে, সময়কে নষ্ট না করে আমরা যেন সবাই সেই গোবিন্দ চরণে শরণাগত হতে পারি। যে মঙ্গল অনুষ্ঠান, যে মাঙ্গলিক অনুষ্ঠানের রচনা হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য আমাদের সবার মঙ্গল সাধন। সেই মঙ্গল তখনই সাধিত হবে যদি আমরা সেই গোবিন্দকে আপন করতে পারি, গোবিন্দকে যথার্থভাবে সেবা নিবেদন করতে পারি। না, একদিনে হবে না, আমি একদিনে সেই কৃষ্ণ নাম লাভ করতে পারবো না। যদিও শাস্ত্র বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে, তত পাপ জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ 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 নামে মোহিত হতে হবে, সেই কথা শাস্ত্র বলছে। এই সমাজে 4টি সম্প্রদায় রয়েছে, 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা ভাবছি আমরা বৈশ্য রূপে ভগবানের সেবা কেমন করে করব, কেউ ভাবছে ক্ষত্রিয় রূপে ভগবানের সেবা করব কি করে করব, কেউ ভাবছে ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ হয়ে আমাকে অন্য শাক্তের পূজা করতে হবে, ভগবানের সেবা করার প্রয়োজন নেই। কিন্তু শাস্ত্র বলছে, পদ্মপুরাণে হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন,
न शूद्र भगवत भक्तास्ते भक्तस्ते तू भगवत मता भगवत मत सर्ववर्णेषु ते शूद्रा जेन भक्ता जनार्दने जेन भक्ता जनार्दने भगवत भक्ति परायण व्यक्ति शूद्र बलिया विवेचित হয় না। কি কথা বলল মা? ভগবত চরণে ভক্তি দিয়েছেন যিনি, ভগবত চরণে শরণাগত হয়েছেন যিনি, ভগবত চরণে যার প্রেম, সে আর শূদ্র বলে বিবেচিত হয় না। জনার্দনে ভক্তিহীন হইলেই, উচ্চ বর্ণের হইলেও শূদ্র রূপে পরিচিত হয়। যদি কেউ ব্রাহ্মণের ঘরেও জন্মায়, সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, গোবিন্দের চরণে তার শরণাগতি না হয়, সে নিজেকে যতই ব্রাহ্মণ বলুক, সে শূদ্রের থেকেও অধোগতি লাভ করে। তার প্রকৃষ্ট প্রমাণ অজামিল চরিত্রে আপনারা পেয়েছেন, অজামিল কথায় আপনারা পেয়েছেন। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও অধোগতি প্রাপ্ত হয়েছিল। তাই আমরা যারা এই নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমরা গোবিন্দকে পাবো কি পাবো না, যবন হরিদাস যবনের ঘরে জন্ম নিয়ে আমার সে গোবিন্দের চরণ পেল। গোবিন্দের চরণ শুধু নয়, গোবিন্দের কোল পেল। আর আমরা সেই গোবিন্দের চরণ পাবো না? যে জগাই মাধাই এত অত্যাচারী, এত ব্যভিচারী হয়ে জগৎ সংসারকে কষ্ট দিল, নিতাই চাঁদকে কষ্ট দিল, ব্যথা দিল, সেই কিনা গোবিন্দ চরণ পেল। আর আমরা এমন কি পাপী, এমন কি তাপী হয়েছি যে গোবিন্দ নাম নিতে পারবো না। তাই আপনাদের চরণে সেই প্রার্থনা রেখে সৎ গুরু চরণ আশ্রয় করে গোবিন্দের নাম দীক্ষা গ্রহণ করে গোবিন্দ নাম ভজন করতে হবে। আর সারাদিনের মধ্যে সংসারের কিছুটা সময় গোবিন্দ চরণে যেন আমরা ব্যয় করতে পারি, সেই সময়টুকুর দামই গোবিন্দ আমাদের দেবেন, অন্যথায় আর দিতে পারবে না। তাই গোবিন্দের সাধন ভজন করাই আমাদের একমাত্র মূল কাজ হোক, এই প্রার্থনা রেখে আপনাদের সবার শ্রীচরণ কমলে প্রার্থনা জানিয়ে, কোটি কোটি প্রণাম জানিয়ে, আপনাদের চরণ রজ প্রার্থনা করে এখানে কথা বিশ্রাম দিই। ওম নমঃ ভগবতে বাসুদেবায় वासुदेवाय ওম নমঃ ভগবতে বাসুদেবায় वासुदेवाय ওম নমঃ ভগবতে বাসুদেবায় वासुदेवाय শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি हरि हरि मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, अब मैं फंसी नाव मेरी नारद भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, मन में बसे नाम निहितार से भगवन। जिंदगी दवा तुम में पास है, कर्म की दवा तुम में पास है। जिंदगी दया की एक मांगती, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी
करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान भव में फंसी नाव मेरी तार दो भगवान करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवन मन में बसे नाम नहीं तारत भगवन जिंदगी दवा तुम्हारे पास है कर्म की दवा तुम्हारे पास है जिंदगी दया की हित मांगती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि हरि